ছোট্টু, ও ছোট্টু, কি হলো বাবা? রাগ করছিস? বল তোর কি হয়েছে? কিছু না। কিছু না মানে? জানো মা, আমার এখানে না একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। কি করবো বল? গরিব ঘরে জন্মেছিস, না খাটলে খাবো কি বাবা? ভালো মানুষের মধ্যে বাঁচতে গেলে পয়সা করি, টাকা দরকার। তার জন্য তো আমি তোকে একা পেলে আমি কাজে যাই বাবা। মন খারাপ করিস না, ঠাকুর একদিন ঠিক দেখবে, একদিন ঠিকই দেখবে। আসি বাবা, আসি। কখনো কোনো সময়ের জন্য মা আমাকে ঘুম পাড়িয়ে চলে যায়। যখন চোখ খুলে উঠে দেখি মানে, তখন আমার মন থেকে বলি, ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন মা যে গেল চলে। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন মা যে গেল চলে। সবাই বলে ওই আকাশে ঘুমিয়ে আছে মা, কতটা পাখি রে। মাকে যদি এনে দাও, মাকে যদি এনে দাও। মাকে যদি এনে দাও, মাকে যদি এনে দাও। একটা বাচ্চা কাঁদছে, দেখলে দুঃখ হয়। যাই দেখি কিসের কারণে কাঁদছে, একবার একটু দেখেই আসি। কে? আমি গো বন্ধু, আমি। তুমি? হ্যাঁ বন্ধু। আমি তোমার বন্ধু? হ্যাঁ, এখানে তো তোমার কেউ নেই, তাই আমি তোমার বন্ধু। তুমি আমার আমার বন্ধু? বিশেষ করে এখানে আমার কেউ নেই, কেউ ভালোবাসে না, কথা বলে না। তুমি বলো। বুঝতে পেরেছি, কিন্তু কে কে আছে তোমার? আমার মা কোথায় তিনি? কাজে চলে গেছে। ইস, কি দুর্ভাগ্য। তোমার মায়ের? আমার মায়ের? তা নয় তো কি, মায়ের কর্তব্য সন্তানদের ভালোভাবে লালন পালন করা। তা নয় ছেলেকে একা ফেলে এই নিরলাতে মা গেল চলে। তুমি আমার কথা শুনবে বন্ধু? তুমি তুমি যা বলবে আমি তাই শুনবো। বেশ বেশ। তাহলে শোনো, প্রথমে তোমাকে আমি নিয়ে যাব অনেক দূরে। যাবে তুমি? কেন যাব না? বা বাবা,
ভালো কথা। কিন্তু আমি তো পথ চিনি না। না না, তোমাকে চিনতে হবে না, পথ চেনাবো তো আমি। কিন্তু আমি, তুমি পাখি, তুমি তো উড়ে উড়ে চলে যাবে, কিন্তু আমি। তাহলে তোমার বন্ধু হলাম কি করে? কি করবে তুমি? তুমি আমার পিঠে বসো, আমি তোমাকে সবুজ প্রান্তর দেখাবো, ভালো প্রকৃতি দেখাবো। বন্ধু, হ্যাঁ, তোমার যেখানে ভালো লাগবে তুমি সেখানে বলবে, আমি আমার পিঠে করে আমি তোমাকে সেখানে উড়িয়ে নিয়ে গিয়ে আমি সেইখানে নামিয়ে দেব। তখন তুমি দেখবে প্রকৃতি কেমন। বা, নামো। তোমার বুঝি খুব কষ্ট হয়েছে? না না, তুমি এক কাজ করো বন্ধু, তুমি বলো, তুমি এক কাজ করো, এখানে ঘুরে ঘুরে তুমি দেখো। আর তুমি? আমি আমি কেন দেখব? আমি তো রোজই প্রায় দেখি। আমি বরং ওই আকাশ পথে উড়ে যাই, কেমন? তুমি দেখো দেখো, আমি আছি, ভয় নেই, আমি তোমায় দেখবো। বা, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। চতুর্দিকে পাহাড়। ওহ, আমার বন্ধুটা কি ভালো, হ্যাঁ? খুব ভালো গেছে। বন্ধু, তোমার কি দেখা হলো? আমার তো যেতে মনই চাইছে না গো। তাহলে কি আর দেখবে? আরে সবই তো শুরু, আরো তোমাকে ভালো ভালো জিনিস দেখাবো বন্ধু। আমি তো অপেক্ষা করো, আমি এক্ষুনি যাচ্ছি। কেমন দেখছো বন্ধু? ও, সত্যি সত্যি তুমি আমার প্রকৃত বন্ধু। আমি কত সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছি। ওঠো দেখি, আমার পিঠে আরো দেখাবো তোমাকে। চলো। ও, কি ভালো লাগছে। মায়ের কথাটা ভুলেই গেছে। শিশু, অবোধ শিশু, বলে না মায়ের কোলে থাকতে ভালোবাসে। হায় রে মা। ওঠো বন্ধু। আরে বাপ রে বাপ। ও বন্ধু, বন্ধু, কি হলো? আরে তাড়াতাড়ি করে আমাকে এখানে নামাও, আমি একটু দেখি। দাঁড়াও। বাহ, কি অপরূপ, কি অপরূপ দৃশ্য। বন্ধু, হ্যাঁ, বলে পাখি বন্ধু। বলছিলাম কি, তুমি তাহলে এখানে দেখো, শুধু জঙ্গল দেখেই ভালো লাগছে? জঙ্গলে কি থাকে বলো তো? আমি কি করে বলবো, তুমি বলো। থাকে অনেক বাঘ। বা, ভয় পেও না। বাঘ তো শুনেছি মানুষ খায়, ভয় দেখায়, মানুষকে মেরে ফেলে। না না, আমরা গভীর অরণ্যের মধ্যে আমরা সবাই একসাথে থাকি, তাদের সঙ্গে তোমায় আলাপ করিয়ে দেব,
দেখবে সবাই সকলে কেমন তোমাকে সম্মান করে। না না, আমার ভয় করছে। ভয় নেই, আমি যখন তোমার বন্ধু হয়েছি তখন তুমি আমাকে বিশ্বাস করতেই পারো। ঠিক আছে, তাহলে বলো, তোমার পছন্দের কোন জীবটা তোমার সবচেয়ে বেশি ভালো, আমি তাকে ডাকবো। ভালো, আচ্ছা ভালো, আচ্ছা হরিণকে ডাকতে আসবে? বাবা বাবা, আসবে। কোথায় হরিণ বন্ধু? পাখি বন্ধু, আমায় ডেকেছো কেন? আরে শোনো, আমি যেমন তোমার বন্ধু, আমারও একটি ভালো বন্ধু আছে, তোমাদের সঙ্গে একটু আলাপ করতে চাই। বেশ তো, বলো না কোথায়। ওই দেখো ছোট্ট বন্ধু, তুমি আমায় ভালোবাসবে? বাসবো। তুমি আমাদের এখানে থাকবে? না। কেন? আমার মা আছে, আমাকে খুঁজবে। ও, তাও তো ঠিক। আমাদের বনেই ঘর, বনেই জীবন, বনেই মরণ। তুমি আমাদের সত্যি প্রকৃত বন্ধু হয়ে থাকবে তো? থাকবো গো, থাকবো। আমার বন্ধু যেমন তোমাকে ভালোবাসি, তেমনি করে আমিও তোমাকে ভালোবাসি। পাখি বন্ধু, আর কে আছে? বাঘ মামা আছে। ও বাঘ! ভয় পেও না, বাঘ মামাকে ডাকছি। কোথায় বনের বাঘ, এসে দেখা করো একবার। বেশি তুমি রাগারাগি করো না, আমি যে কথাটা বলি। বলো পাখি বন্ধু, তুমি কি বলবে? তাহলে শোনো, আমি যেমন তোমাদের বন্ধু, এও তোমার তেমনি বন্ধু, একে তোমরা ভালোবাসবে তো? আমাদেরকে সবাই ভয় পায়, আমরা মানুষকে ভালোবাসতে চাই, কিন্তু মানুষ দেখলেই আমাদের মেরে ফেলতে চায়। নিশ্চয়ই ভালোবাসবো। ছোট্ট বন্ধু, এই বাঘ তোমাকে ভালোবাসবে, বিপদে পড়লে আমরাই রক্ষা করব, আমি তোমার বন্ধু। বাবা বাবা, কি সোনা বাঘ! কি সুন্দর! ও, আমার ভাবতেই অবাক লাগছে। আমি যে কারোর কাছে এই কথাটা প্রকাশ করব, আমি বলতেই পারছি না। তুমি প্রত্যেক দিন এখানে আসবে, আমরা সবাই মিলে হই হুল্লোড় করে আমরা নাচ গান করব। আর কি আছে? আছে গো, আছে। এক্ষুনি এই শিয়াল পণ্ডিত মশাই আছে। শিয়ালও আছে? আছে গো। ও কাউ! কোথায় শিয়াল মশাই, আপনি আসুন। আর ডাকতে হবে না, আমি ডাকছি পাখি বন্ধু। আরে তোমাদের দলবল ছেলে দিয়ে আরে চলে এসো। শোনো, আমি যেমন তোমাদের বন্ধু, তেমনি কিন্তু এই ছোট্ট ছেলেটা তোমাদের বন্ধু, একে তোমরা ভালোবাসবে তো? নিশ্চয়ই ভালোবাসবো। বিপদে পড়লে আমরাই রক্ষা করব। কি সুন্দর ভালো লাগছে। আরো আছে ছোট্ট বন্ধু, আরো আছে। দেখবে, যাকে দেখলে মানুষ ভয় পায়, সেই বিষধর সাপও আছে। সাপও আছে? ওরাও কি তোমার? বন্ধু গো বন্ধু, কোথায় সাপ বন্ধু?
বলো পাখি বন্ধু, কি বলবে? শোনো, আমি যেমন তোমাদের বন্ধু, আমার এই ছোট্ট বন্ধু কিন্তু তোমাদেরও বন্ধু। এর প্রতি কখনো হিংসা করবে না। কি, ভালোবাসবে তো? নিশ্চয়ই ভালোবাসবো, আমরা সবাই মিলেমিশে থাকবো। বাবা বাবা, কি সুন্দর হচ্ছে। ও কি, ওই দেখো ছোট্ট সোনা, বড় চেহারা নিয়ে ধীরে ধীরে কে আসছে দেখো। ও কি বড় সুর! ও বাবা, ও বন্ধু, আমার ভীষণ ওটা হচ্ছে হাতি, আমার আমার ভীষণ বন্য হাতি। এদিকে এসো। হাতি মাত্রায় বলুন। এ কিন্তু আমাদের একটা ছোট্ট সোনা বন্ধু। এ আমাদের সঙ্গে খেলা করবে, হই হুল্লোড় করবে। একে তোমরা সবাই ভালোবাসবে তো? নিশ্চয়ই, এতদিন আমরাই ভালোবাসাবাসি করেছি। আমাদের মধ্যে যে একটা ছোট্ট সোনা বন্ধু আসবে, এটা তো খুবই খুশির খবর। হ্যাঁ, এসো বন্ধু, তুমি আমার মাথায় ওঠো তো দেখি, আমি তোমাকে একটু মাথায় উঠিয়ে একটু নাচানাচি করি। ওগো পশু পাখি মহাশয়, আপনারা সবাই আসুন, আমাদের যখন প্রিয় বন্ধুকে পেয়েছি, আরে সবাই মিলে একসাথে নাচানাচি করব। আসুন। কত ভালো লাগছে। ও ও বাঘ মাম্মা, আমি তোমার পিঠে তারপর। ও ছোট্ট বন্ধু, হ্যাঁ, আজ এই পর্যন্ত থাক, আর কোনো কথা নয়। এক কাজ করো, এবার আমাদের ফিরে যেতে হবে, কারণ তোমার মা আসার সময় হয়ে যাচ্ছে। বেশ তো, তাহলে শোনো হরিণ, বাঘ মামা, হরিণ বন্ধু, সকলকে বলছি, আজ আমি চাচ্ছি, আবার কাল আসবো। আসবে তো? নিশ্চয়ই আসবো। তাহলে ওঠো আমাদের পিঠে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, কেমন? আবার দেখা হবে। ও বন্ধু, তুমি এত সুন্দর আমার দৃশ্য দেখালে না, আমি তো দেখেই পাগল। বেশ, তাহলে এখন আমি আছি। আবার কিন্তু কালকে আসবে। আসবো গো, আসবো। আমাকে আসতে হবে তোমার জন্য। কি ভালো লাগছে তোমাকে। তাহলে তুমি এক কাজ করো না, আমার মা যখন আসবে সেই আসা পর্যন্ত অপেক্ষা করো। না না, আমাকে তো বাসায় ফিরতেই হবে। বলো। ঠিক আছে, ভালো থেকো। তুমিও ভালো থেকো।
মন খারাপ করো না। তুমি যেন মন খারাপ করো না। জানলে পাখি বন্ধু, সত্যি কথা বলতে কি, জীবনে কখনো কোনোদিন তো এমন জিনিস কোথাও আমি দেখিনি। তোমরাই তো আমাকে ভালোবাসা শিখিয়েছো। আসি বন্ধু, টাটা 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 টাটা। টাটা। কাল আসবে কিন্তু বন্ধু। আসবো গো আসবো, ঠিক সময় মতো আমি পৌঁছে যাব। দেখতে দেখতে কত দূরেই চলে যাচ্ছে আমার বন্ধু। আবার বললো আসবে। ও বন্ধু, টাটা টাটা। কেমন হলো? এ কি, তুই এত হাসছিস কেন? আমি কখনো কোনোদিন তো তোর হাসি দেখিনি। মা গো, আমার এক পাখি বন্ধু এসে আমায় কত জায়গায় দেখিয়েছে। আমার পাখি বন্ধু আছে সত্যি। হ্যাঁ গো মা, কি সুন্দর। তুমি তো শুধু আমাকে এখানে রেখেছিলে, আর আমার পাক বন্ধু তার পিঠে করে কত জায়গায় দেখিয়েছে। বেশ তো, ডাক না তোর সেই পাখি বন্ধুটাকে। বেশ, ডাকছি। কোথায় পাখি বন্ধু? আমাকে এই দেখো না, এই হচ্ছে আমার মা। নমস্কার। এই, থাক। আপনি মনে করবেন আমি আপনার একটা সন্তান। আপনি মা, আপনার সন্তানের প্রতি অনেক কর্তব্য আছে। দুটি পয়সার জন্য নিজের সন্তানকে একা যে রেখে এইভাবে ফেলে যাওয়া ঠিক নয়। ঠিকই বলেছ, আমারই ভুল। যে কাজ আমার করানো উচিত ছিল সে কাজ করেছো তুমি। 5 জায়গায় ঘুরে বেড়ানো, 5টা জিনিস দেখানো, সেটা আমার কর্তব্য ছিল। সত্যি আমি আমি ভুল করেছি পাখি, আমি ভুল করেছি।